তুমি শুধু আমার ভালোবাসা নও অনি, আমার শক্তি। এবার ব্যাস একটা ধামাকা আর বুম। এটা বাটনটা প্রেস করলেই দুর্গা উড়ে যাবে। তোর এই হাল হলো কি করে? ওর হালের কথা বাদ দাও, দুর্গার কি হাল হচ্ছে সেটা জানা জরুরি। ও এখনো বেঁচে আছে কি করে? বাবা এটা ইম্পসিবল, অসম্ভব। আমাকে দেখে বুঝতে পারছেন না? নুনজেদা, এভাবে বললে কি উনি বুঝতে পারবেন? বল, ঠিক করে বুঝিয়ে বল ওনাকে। আচ্ছা ঠিক আছে, আমি বলি মন্ত্রী মশাই, আসলে কি বলুন তো, আপনাদের মতনই আপনাদের লাগানো বোমায় কোনো দম ছিল না। না 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 স্যার, দম ছিল স্যার। এই গ্রেড বোম ও জিনিস উগ্রপন্থীরা ইউজ করে স্যার। আরে বাবা, সে যাই হোক, ওটা তো কাজ করেনি। কাজ করলে ও কি বেঁচে থাকতে পারে? বলুন, আপনিই বলুন মন্ত্রী মশাই। এসব বেয়ারা মেয়ে ছেলে স্যার, সব বেয়ারা মেয়ে ছেলে। বোমটা জায়গা থেকে খুলে মারতে পারলি না তো নিজে মরলি না কেন? হ্যাঁ, মুখে মুখে কালি মেখে এসে আমাদের মুখে তো চুন কালি মাখালি হতো। লাগিয়েছে দুর্গা। আপনাকে একটা কথা আমি আগেই বলেছিলাম মন্ত্রী মশাই, রাখে হরি মারিকে। এসব করে যে কিছু হবে না, ইতিহাস দেখে আপনার বোঝা উচিত ছিল। ইতিহাস যাই হোক, তোমার ভবিষ্যৎ কিন্তু ভালো নয়। কিন্তু আপনার বর্তমানটাও যে ভালো নয় মন্ত্রী মশাই। নুনটিকে ভালো করে দেখুন, মাথায় রাখুন, এই রকম অবস্থা আপনাদেরও হবে। তবে আজ আমি এখানে যেটা বলতে এসেছি, অনন্তপুর থেকে আজ অব্দি আপনি যা যা করেছেন সবকিছু আমার মনে আছে মন্ত্রী মশাই। এই সব কিছুর হিসেব আমি পাই পাই বুঝে নেব। তৈরি থাকবেন। বাবা তুমি কিচ্ছু চিন্তা করো না, আজ আমি এখানেই ওর লাশ। আরে তোমার লাশ ফেলব অপগণ্ড, আবার ফেল, আবার সবকিছু ব্লান্ডার করলে তুমি। তোমাদের কাউকে সহ্য হচ্ছে না আমার। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরো। বাবা বাবা, রাখে হরি মারিকে। বারবার বারবার আমি হেরে যাচ্ছি ওই মেয়েটার কাছে, বারবার। কেন কেন কেন? সমস্ত কেন্দ্রে ভোট গণনা চলছে। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে বঙ্গ সেবা পার্টি ৭৩টি আসনে এগিয়ে। এবারের ভোটে কি হবে কিছু বোঝাই যাচ্ছে না। দুর্গা জিতবে কি? তোদের মন কি বলছে? মন বলছে ওই জিতুক, মন্ত্রী হোক। এই দাদা কি বলছে শুনি। অভিরূপ মুখার্জি যিনি গতবারও তার কেন্দ্র থেকে জিতেছিলেন, এবারও তার পাল্লা ভারী। অষ্টম রাউন্ডের পর বঙ্গ সেবা পার্টির প্রার্থী অভিরূপ মুখার্জি ৭,০০০ ভোটে এগিয়ে আছে। যা বাবা, এ তো কয়েক হাজার ভোটে এগিয়ে আছে বলছে। আরে কয়েক হাজার কি বলছো? দেশটা কত কোটির হবো তো? পঞ্চম রাউন্ডের শেষে কনিষ্ঠতম প্রার্থী দুর্গা চক্রবর্তী ১,৫০০-এরও বেশি ভোটে এখনো পিছিয়ে আছে। এই মুহূর্তে পাওয়া খবরে অভিরূপ মুখার্জি ৮,২৩৫ ভোটে এগিয়ে। যতই যাই বলো না কেন ভাই, অভিরূপ মুখার্জি অভিজ্ঞ লোক। হ্যাঁ, দুর্গার পুরোটাই আবেগ। ওই অভিরূপ মুখার্জি রিগিং ফিগিং করে না যেন জিতে যায়। যাই হোক, তোমরাই বা ভাবলে কি করে যে দুর্গা প্রথমবারই ৬ ছক্কা আঁকিয়ে বেরিয়ে যাবে? মেয়েটা ভালো, কিন্তু দেশটা চালানোর জন্য যে অভিজ্ঞতাটা দরকার সেটা কি ওর আছে? তাছাড়া দুর্গা জিতলে অভিরূপ মুখার্জির জায়গাটা পাবে, কিন্তু ভাবো তো অভিরূপ মুখার্জি এত বছরের মন্ত্রী, সেই বাড়বে কেন? তাছাড়া দুজনে জিতলে তো দলেরই ভালো, তাই না? ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে সমস্ত কেন্দ্রে এবং আশা করা যায় যে এইবারও বঙ্গ সেবা পার্টি সরকার গঠন করতে চলেছে। অভিরূপ মুখার্জি জিতুক তাতে কোনো সমস্যা নেই, খালি দুর্গা যেন না হারে। আরে জিতলেও তো অনেক ভোটে জিততে হবে ওকে, এখনো তো পিছিয়ে আছে অনেকটাই। ওদিকে দেখ, অভিরূপ মুখার্জি ছেলেদের মুখে হাসি। সমস্ত কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে। দেখা যাক বাংলার মানুষ এইবার কাকে
সবটুকু দিয়ে চাই দুর্গা জিতুক, কিন্তু কিন্তু কোথাও ভয় হয়, ও হয়তো অনেকটা দূরে সরে যাবে আমার থেকে। ও মুখে যাই বলুক, ও পারবে না নিজের দায়িত্ব কর্তব্য থেকে সময় বের করে আমাকে দিতে। কিন্তু কিন্তু এটা তো আমি জানি। তাহলে তাহলে আজ আমার এত কেন? আমাদের বঙ্গ সেবা পার্টি এবার জিতবে, ভালো মার্জিনে জিতবো আমরা। কিন্তু স্যার, দুর্গার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ ওকে যেভাবে হারানোর চেষ্টা করা হয়েছে তাতে দুর্গার হেরে যাওয়া মানে লাখো লাখো মানুষের চাওয়াটা মিথ্যে হয়ে যাওয়া। রাইট স্যার। আর আমার মনে হয় দেশের মানুষ এত বড় ভুল করবে না অভিনয়। হ্যাঁ, কিন্তু অভিরূপ মুখার্জি আমাদের গলার কাঁটা হয়ে থাকবেই স্যার। আর ও যদি একবার জিতে যায় তাহলে তো হয়ে গেল। আর তো কিছুক্ষণ, একটু ধৈর্য ধরো বিনয়। না স্যার, ওই অপেক্ষাটাই করতে পারলাম না, চলে এলাম। আপনি এভাবে একবার ঘরের ভেতর বলনি কনি? ও সরি স্যার, উত্তেজনায় না মাথায় ছিল না এসব। কই ব্রজ, নিয়ে এসো। দাও দাও দাও, স্যারকে দাও, বিনয়বাবুকে দাও। এসব কি? খুব ভালো মিষ্টি পেলাম, তাই নিয়ে এলাম। চিন্তা করবেন না স্যার, সুগার ফ্রি। কিন্তু এসব কি? কেন? সেলিব্রেশন, জেতার আনন্দে। আপনি শিওর যে আপনি জিতছেনই? আপনারা মনে মনে ওনার হারটাই চান, তাই না স্যার? উনি এত বছরে কোনোদিন হারেননি, হারবেন না। আর জিতলে তো স্যার আপনার জায়গাটা এবার আমারই হবে। আমি সবচেয়ে সিনিয়র, অভিজ্ঞতাও অনেক। আমি ছাড়া আর তো কোনো অপশন নেই। অনেক দূর ভেবে ফেলেছেন দেখছি। আপনার অনুমতি না নিয়ে মাঝখানে কথাটা বলে ফেললাম, আমাকে ক্ষমা করবেন। আসলে মন্ত্রী মশাই কথাটা শুনে আমি আর থাকতে পারলাম না, তাই আমার মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। উনি খুব তাড়াতাড়ি আনন্দ উৎসবে মেতে উঠেছেন। তোমার কি মনে হয় এবার ভোটের ফল অন্যরকম কিছু হবে? মিস্টার হোয়াইট, ভোট তো আসলে একটা লটারি। কে বলতে পারে কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরে যায়? এই আমাকেই দেখুন না, এতবার আমাকে মারার চেষ্টা করেছেন, কিন্তু লাভের কিছু হয়েছে? উল্টে নন্টের মতো আপনার মুখ কালি হয়েছে। আর আজ আমি আপনার সমকক্ষ হয়ে। তুমি বোধহয় এখনো খবরটা শোনোনি দুর্গা। বাবা অনেক অনেক ভোটে এগিয়ে আছে, আর তুমি অনেক পিছিয়ে। রিমোটটা কোথায়? এই তো, খবরটা দেখাই। দশম রাউন্ডের শেষে এই মুহূর্তে পাওয়া খবরে জানা যাচ্ছে যে বঙ্গ সেবা পার্টির অভিরূপ মুখার্জি যে ৮,২৩৫ ভোটে এগিয়ে ছিলেন, তার মার্জিন কমে ১৫০০ ভোটে এসে দাঁড়িয়েছে। ওদিকে দুর্গা চক্রবর্তী ১৩৫৫ ভোটে এগিয়ে গেছেন, যদিও এখনো আরো ৩ রাউন্ড গণনা বাকি। এখনো পাওয়া খবরে যা বোঝা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে বঙ্গ সেবা পার্টি। বাড়ি চলো। ভাই কাউন্টিং শেষ, শুনবি চল কি বলছে। চল 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 চল, আয় না। আমরা ভোট গণনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, যদিও এখনো বেশ কিছু কেন্দ্রের গণনা চলছে।
আমাদের কাছে এই মুহূর্তে খবর এলো যে মন্ত্রী অভিরূপ মুখার্জি তারই কেন্দ্রের নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে 40,000-এরও বেশি ভোটে হেরেছে। এবার যখন হেরেছে তখন মন্ত্রীরা কাউকে চালাতে পারবে না, বাঁচা গেছে। কিরণ, তোর কি হলো? অভিরূপ মুখার্জি হেরেছেন, তুই খুশি নস? মন্ত্রী অভিরূপ মুখার্জির জন্য আমার কোনো সিম্প্যাথি নেই, কিন্তু বাবা মানুষটা বড় দাম্ভিক। এই হারটা কিছুতেই মেনে নেবেন না। ছোটবেলা থেকে শুধু জিতে আসার উৎসব দেখেছি, অসময় আবির উড়েছে বাড়িতে। আজ হেরে গেছে খবরটা শুনে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে প্রেম। এই ফিলিংসটা আমি তোকে বলে বোঝাতে পারবো না প্রেম। এই দুর্গার কাউন্টিং এ শেষ, এক্ষুনি বলবে। চূড়ান্ত ফলাফল এখন আমাদের হাতে চলে এসেছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, বঙ্গ সেবা পার্টির কনিষ্ঠতম প্রার্থী দুর্গা চক্রবর্তী 20,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছে। দাদা দাদা, তুমি তুলো আনতে বলেছিলে, আমি না বুদ্ধি করে একটা অ্যান্টিসেপটিক লোশন নিয়ে এসেছি। না তুমি হাত বাড়াচ্ছ কেন? কোথায় কেটেছে বলো, আমি ওষুধটা লাগিয়ে দিচ্ছি। কথা কম বলে দাও। ও নাও। হ্যাঁ দাদা, কানে তুলো করছো কেন? পুঁজ টুজ কিছু জমেছে নাকি? না না না, পুঁজ যদি জমে না টিপে বার করে দিতে হবে, তুলো দিয়ে ঠেসে দিলে কিন্তু। ঢাক ঢোল বাজছে, আজকে কোনো পুজো টুজো আছে নাকি? দাদা দাদা দাদা, আজকে কি কোনো পুজো টুজো আছে? বাবা বাবা, তুমি সব শুনতে পাচ্ছ? আরে এদিকে, আরে দাদার কানে কি একটা হয়েছে, তাই দাদার কানে তুলো গুঁজে বসে। তোমার কি মনে হয় কানে কিছু হয়েছে বলে তুলো গুঁজে বসে আছে? হ্যাঁ, যদি কিছু না হয়তো এমনি এমনি। আরে তুমি ঢাকঢোলের শব্দ শুনতে পাচ্ছ না? আরে কেন শুনতে পাবো না, কানের গোড়াতেই তো বাজছে। একবার বাইরে গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। বাবা, আমাদের গেটের সামনেই লাফালাফিটা শুরু হয়েছে। তুমি কোনো স্টেপ নেবে নাকি আমি যা করার করব? ভাই বাস, দাদা কানে তুলো গুঁজে ঢাকের আওয়াজ শুনতে গেল। হ্যাঁ, দেখতে হবে। চল 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 চল। আমার কি মনে হয় জানিস, দোলের সময় না ওদের অনেক আবির বেঁচে গিয়েছিল, তাই আজকে আবার দোল খেলছে। কিন্তু আমাদের বাড়ির সামনে কেন? আমরা তো দোল খেলবো না। দুর্গার জেতার আনন্দে দোল খেলছে, আর বাবাকে ঠুকবে বলে। দুর্গা জিতেছে? তাহলে দুর্গা কোথায়? ওর তো একবার আসা উচিত।
দাদাকে ঠোকা বৃথা, ওরা তো জানে না দাদা কানে তুলো গুজে বসে আছে, কোনো কিছুই দাদার কানে ঢুকছে না। বাবা কিছু শুনতে না পেলেও আমার কান দুটো কিন্তু খোলা আছে ছোটকা, বুঝে কথা বল। ঠিক আছে ঠিক আছে বাবা, গাড়ি কি দেখছো বলো তো? চলো ভেতরে চলো। চলো চলো চলো। বাবা, বাবা, আমি পেরেছি বাবা। তুই শুধু পেরেছিস তাই নয় রে বাবা, সত্যের পথে কি করে জয় আসে সেটা তুই করে দেখিয়েছিস রে মা। তুই দুর্গা, দুর্গা, এই জয় দিয়ে তোর নতুন লড়াই শুরু হলো। হ্যাঁ রে মা, আর এই পথটা অনেক বন্ধুর অনেক কঠিন, কারণ তোর চলার পথে ওই হেরে যাওয়া মানুষগুলো বারবার আসবে, বারবার আসবে। ওরা তোকে ক্ষত বিক্ষত করতে চেষ্টা করবে রে মা। করুক, এবার লড়াই হবে সমানে সমানে। আর এই গেটের বাইরে দাঁড়িয়ে না, হবে সরাসরি। এতদিনে জমে থাকা সব হিসেব এবার আমি মিটিয়ে নেব বাবা, মিটিয়ে নেব। এত রাতে এই পোশাকে ঝোলা কাঁধে কোথায় যাচ্ছ তুমি? পুজো দিতে যাচ্ছ? মায়ের পুজো যাতে সব বিপদ কেটে যায়। যে বিপদ আমার হয়েছে মন্দিরা, মায়েরও ক্ষমতা নেই আগামী 5 বছরে আমাকে তা থেকে উদ্ধার করে। তাই আমি নিরুদ্দেশ যাত্রায় যাচ্ছি, সেদিকে দু চোখ যায় চলে যাব আমি। ভগবান, এসব কি বলছো তুমি? সত্যি বলছি মন্দিরা, এইভাবে মাথা নুয়ে আমি এখানে থাকতে পারবো না, বাঁচতে পারবো না। তার চেয়ে আমি না না, এসব অলক্ষণে কথা তুমি মুখেও আনবে না। মন্দিরা, সারা জীবন আমি বুক চিতিয়ে থেকেছি, এখন এইভাবে তুমি কি পারবে? তুমি পারবে এইভাবে আমায় দেখতে? পারবে না। আর তাছাড়া হিরো মানুষকে কেউ পৌঁছে না গো। তাই আমি এমন জায়গায় চলে যেতে চাই যেখানে কেউ আমাকে চিনবে না, যেখানে আমি একটু শান্তিতে থাকতে পারবো। তাহলে আমিও তোমার সঙ্গে যাব। মন্দিরে, এমনিতেই তুমি আমার জন্য কম কষ্ট সহ্য করোনি, তাছাড়া হাওয়া বদল হয়েছে মন্দিরা, এখানে থাকাই তোমার পক্ষে ভালো। আমি কি কোনোদিন আমার নিজের সুখের কথা ভেবেছি গো? আজীবন তো আমার ধর্ম পালন করে গেছি। তোমার ছেলে মেয়েদের ভাষায় তো তোমার ধর্ম পালন মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। কেন মন্দিরা তুমি এসব তুমি কি বলছো গো? এসব তুমি কি বলছো? তুমি এভাবে চলে যেও না, আমি তোমার পায়ে পড়ি। কি করছো মন্দিরা? ওঠো ওঠো।
আগে তুমি কথা দাও, তুমি কথা দাও, তুমি যাবে না। তুমি সত্যি এটা চাও মন্দিরা? আমি ভগবানের দিব্যি নিয়ে বলতে পারি গো, আমার চাওয়ায় কোনো মিথ্যে নেই। আমি জানি মন্দিরা, সংসারের বাকি সবকিছু মিথ্যে হলেও তোমার ভালোবাসায় কোনো খাদ নেই। তাহলে আমার এই কথাটুকু তুমি রাখো। আমি একটা অনুরোধ করব, রাখবে? অনুরোধ কেন বলছো গো? তোমার কথা আমার কাছে আদেশ। তুমি বলো না আমায় কি করতে হবে, বলো বলো। না থাক, আবার এটা নিয়ে একটা। আমি তোমার জন্য সব করতে পারি, সব। যাক, একটা কাজের কাজ হয়েছে। এবার শুরু হবে দুর্গাকে থামানোর দ্বিতীয় অধ্যায়।